মানুষ কষ্ট করে দুনিয়ার জন্য করে, সে দুনিয়ায় উন্নতি করে, আখিরাতের জন্য সে আখিরাতে উন্নতি করে। যারা দুনিয়া এবং আখিরাতে রাজা হতে চায় তাদের কষ্টের সংখ্যা বেশি, মাত্রা বেশি। তিনি প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, তিনি বাবা, তিনি স্বামী, আবার তিনি বন্ধু, তিনি আবার শত্রু, তিনি আবার ডেলিগেশন আসেন, তাদের সাথে দেখা করেন, কথা বলেন, তিনি আবার দূর দূরান্তে যান, দাওয়াতি কাজ করেন। লোকের আসলে কেউ কোনোদিন বলতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু কম সময় দিয়েছেন। প্রত্যেকে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমনে বলা সম্ভব? উম্মার সবচেয়ে বড় প্রবলেম তো কোরআন থেকে দূরে সরে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম আইডেন্টিটি ভুলে যাওয়া। পৃথিবীর অর্ধেক সম্পদ আমেরিকানদের কাছে আছে, অর্ধেক, তার চেয়ে বেশি। পৃথিবীতে যে পরিমাণ টাকা পয়সা প্রতি বছর লেনদেন হয় তার অর্ধেকের বেশি হয় আমেরিকানদের। আমেরিকার বাজার ধস মানে হচ্ছে গোটা পৃথিবী শেষ। এইরকম একটা রাষ্ট্র 52টা 53টা দেশের সমান, এরপরও তার আরেকটা দেশ লাগে। কোথায় শান্তি, কি সুখ, মানে কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন প্রশ্ন করা হলো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি বলেন নাকি তোমরা কি কোরআন পড়ো নাই? পড়ি তো। কানা খুলুকুল কোরআন, তার কোরআন, তার চরিত্রই কোরআন, কোরআনই তার চরিত্র, তার চরিত্রই কোরআন। এ কথা আমরা কবে বলতে পারবো? উম্মার সবচেয়ে বড় প্রবলেম তো কোরআন থেকে দূরে সরে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম আইডেন্টিটি ভুলে যাওয়া। উম্মার সবচেয়ে বড় প্রবলেম হলো আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমারুহা কামা আমারুহা। আমরা অন্যদের মতো যারা এই পৃথিবীকে বিশাল বড় স্থাপনাগুলো করেছে, আমরা কেবল স্থাপনার পেছনে দৌড়াচ্ছি, স্থাপনা ছাড়া নাই। আমরা নিজেরাও সেই ভুলের মধ্যে আছি, বিশাল স্থাপনা তৈরি করি। সাহাবায়ে কেরাম কোন স্থাপনায় তৈরি হয়েছে? আপনারা এত বড় মাদ্রাসা বিশাল করবেন, বিশাল বিল্ডিং না হলে মাদ্রাসা হয় না। সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় বড় হয়েছে? দারুল আরকাম অথবা সুফা মসজিদে নববীতে গিয়ে দেখেন এখনো কি আছে ওইখানে। ওইখানকার 400 জনের মতো সদস্য ছিল, অধিকাংশ দিন তারা না খেয়েছিল, খাবার মতো কিছু ছিল না, খেতে পারত না। কিন্তু সেখানে আবু হুরায়রাদের জন্ম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবে ইসলাম গ্রহণ করছে, এত কিভাবে জানলো? বারাকা কাকে বলে, রাহমা কাকে বলে? এটাই তো রহমত, এটাই তো বারাকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সবচেয়ে জুনিয়র সাহাবী, কিন্তু সবচেয়ে বেশি জানেন কিসের উপর ভিত্তি করে বারাকা কাকে বলে, রহমত কাকে বলে। আইডেন্টিটিকে কোনোভাবে ভুলে গেলে চলবে না, লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হলে চলবে না। আপনি যতই লক্ষ্য যত বড়, পরীক্ষা তত বড় মনে রাখবেন। আপনার জীবনে পরীক্ষায় পড়েন নাই, তার মানে আপনার লক্ষ্য প্রচন্ড ছোট। মানুষ কষ্ট করে দুনিয়ার জন্য করে, সে দুনিয়ায় উন্নতি করে, আখিরাতের জন্য সে আখিরাতে উন্নতি করে। যারা দুনিয়া এবং আখিরাতের জন্যে, দুনিয়া এবং আখিরাতে রাজা হতে চায় তাদের কষ্টের সংখ্যা বেশি, মাত্রা বেশি। দুনিয়ায় উন্নয়নের জন্য আপনাকে কষ্ট করা লাগে। যারা দুনিয়ার জন্য দৌড়ায় তাদের দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ায়, আর আপনি দুনিয়ার জন্য দৌড়ান না, আখিরাতের জন্য দৌড়ান না। এটা কেমন মানুষ? ইয়াংদেরকে দেখলে যাদের কোনো কাজ নাই, কি করেন? পড়াশোনা করি। কয় ঘন্টা পড়েন? এবং পড়েন কি? ফেসবুকই পড়েন, একমাত্র পড়ার জিনিস। আর অন্যগুলো কতটুকু পড়েন কে জানে? কত ঘন্টা পড়েন আপনি? 24 ঘন্টা। আপনার নবীর 24 ঘন্টা ছিল, অথচ তার স্ত্রী ছিল একসাথে তো সর্বনিম্ন 9 জন ছিল একসাথে। আলাইহিস সালাম 9 জন স্ত্রীকে ম্যানেজ করা মানে কি? বিয়ে যারা করছেন তারা বুঝবেন। একজনের ম্যানেজ করেই তো আপনার চুল মানে পাইকা যায়, আর 9 জনের কেমনে ম্যানেজ করছে? এবং প্রত্যেকেই তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, কেউ বলতো না ইয়া মুহাম্মদ, প্রত্যেকেই ইয়া রাসূলুল্লাহ বলতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুন্না, আল্লাহ তাআলাদের উপর সন্তুষ্ট থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার সন্তানরা, তারপরে তার এই কমিউনিটি, এরপরে যুদ্ধ বিগ্রহ। এমন কোন তার ক্যাপাসিটিতে কাজ করেন নাই, এমন কোন ক্যাপাসিটিতে তিনি কাজ করেন নাই? সব ক্যাপাসিটিতে প্রত্যেকটা পোস্ট পজিশন তিনি হোল্ড করেছেন। আবার তিনি কাজীউল কুযাত, চিফ জাস্টিস, তিনি প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি, তিনি বাবা, তিনি স্বামী, আবার তিনি বন্ধু, তিনি আবার শত্রু, তিনি আবার ডেলিগেশন আসেন, তাদের সাথে দেখা করেন, কথা বলেন, তিনি আবার দূর দূরান্তে যান, দাওয়াতি কাজ করেন। তিনি মানুষের, সাধারণ মানুষগুলো সকালবেলা ফজরের পরে তিনি বসে থাকতেন, মদিনার সবচেয়ে গরিব লোকের আসতো, শিশুরা আসতো, এবং এই ঠান্ডা শীতশীতে কনকনে ঠান্ডার মধ্যে তিনি আঙ্গুলটা চুবিয়ে দিতেন ওদের পেয়ালার মধ্যে, যাও তুমি পানি নিয়ে যাও। লোকের আসতে কেউ কোনোদিন বলতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু কম সময় দিয়েছেন। প্রত্যেকে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমনে বলা সম্ভব? কেমনে বলা? জাহেজের কথা চিন্তা করে দেখেন। জাহেজ মদিনার বাইরে গ্রামের সেই নিগ্রো কালো সেই সাহাবী বাজারে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে দিয়ে তাকে ধরলেন, এ বললেন মাইয়াশতারি হাযাল আবদ, মাইয়াশতারি হাযাল আবদ, মাইয়াশতারি হাযাল আবদ, কে কিনবে এই গোলামকে, কেউ দাসকে? তিনি ভাবলেন কে বলছে এই কথা। পেছনে দিকে হাতটা ধরলেন, ধরে দেখলেন হাতটা এমন নরম, এটা রাসূলের হাত ছাড়া কারো হাত হতে পারে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে, আমার কিছুই নাই, আমার কে কিনবে? আমি তো খুবই
কম মূল্যের, আমার কে টাকা দিয়ে কিনবে? তিনি বললেন না, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গালিন, না তুমি আল্লাহর কাছে অনেক দামি। জাহেজরা পর্যন্ত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে রাসূলুল্লাহ সবাইকে বলেন লাইন ধরো, লাইন ধরো। তিনি লাইন ধরলেন, তিনি একটু লাইনের সামনে আসলেন, রাসূলুল্লাহ তাকে একটু খোঁচা দিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি খোঁচা দিয়েছেন উহুদের যুদ্ধে, সরি আপনি আমারে খোঁচা দিয়েছেন, আমি পেছনে আমি তো প্রতিশোধ নেব। বলে ঠিক আছে, নাও প্রতিশোধ নাও। বলে আপনি তো আমার পেটে খোঁচা দিয়েছেন, তখন কোনো জামা কাপড় ছিল না, আমিও খোঁচা দিতে চাই, কিন্তু আপনার জামা কাপড় থাকতে পারবেন না। রাসূল জামাটা উল্টে দিলেন, তিনি সেখানে জাবড়ে ধরলেন, মুখ দিয়ে সেখানে তিনি রাসূলের বুকে কেবল ঘষতেছেন। বলে কি করছো? বলে ইয়া রাসূল, যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো কিনা জানি না, কিন্তু আমার শরীরের সর্বশেষ স্পর্শটা আপনার শরীরের সাথে হোক, এই স্মৃতি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। কেমন ভালোবাসতেন! আমরা কি করি বলেন তো? এই যে এঙ্গেজমেন্ট তার গোটা জীবনে, একটা মুহূর্ত আনএঙ্গেজ ছিল না আলাইহিস সালাম। কেউ কোনোদিন বলতে পারেনি তিনি আমাকে কম সময় দিয়েছেন, আমাকে কম ভালোবেসেছেন, কেউ সেটা বলতে পারতো না। সম্মানিত ভাইরা, আমি বলছি যে আপনাদেরকে সে কথাই আমার লাস্ট আহ্বান আপনাদের প্রতি, আপনাদের কাছে, যে আপনারা আপনাদের জীবনের পারপাসটা কি, জীবনটা এটা ওয়েস্টার্নদের চিন্তা চেতনায় এটা মাথায় রাখবেন না। সময় এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, টাইম এটা বড় হওয়ার জিনিস, আপনাকে বড় করতে হবে। এই টাইমের মধ্যে, সময়ের মধ্যে আপনাকে বড় হতে হবে, সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে, আপনাকে সময়ের মধ্যে আগাতে হবে। প্লেজার, সুখ, জানেন সুখ একটা কি? এর সে ভুয়া জিনিস পৃথিবীতে কোথাও নয়। সুখ মানে কি? কেউ কোনোদিন বলতে পারছে সুখ মানে কি? সুখ মানে কি? টাকা পয়সা পাও? তাহলে যারা টাকা পয়সা পাইছে তারাই তো সুখী হতো, তাহলে তারা দেশ ছেড়ে পালাইছে কেন? কোথাও তো একটারও খুঁজে পেতেছে না। সুখ মানে কি? অনেক ক্ষমতাশালী হয়, তাহলে কেন দিল্লিতে গিয়ে বসে আছে? কেন এখানে নাই? তা অথবা কেন লোহিত সাগরে ডুবে মরে? তাহলে সুখ মানে কি? সম্পদ? সুখ মানে কি শুধুই আপনার দেখতে শুনতে খুবই নাদুস নুদুস, খুবই ইমপ্রেসিভ স্টাইলিশ হবেন? তাহলে মাইকেল জ্যাকসন মারা গেল কেন? অথবা এই যে যারা সিনেমা নাটক করে আপনাদের দৃষ্টিতে যারা হিরো হিরোইন, তারা মরে কেন? যদি এটাই সুখ হয়, তারা আত্মহত্যা করে কেন? কেন এরা আত্মহত্যা করে যদি সুখ এটাই হয়? আমাদের বোনদেরকে বলবো যে সুখ মানে এটাই হয় যে প্রচুর পরিমাণ সম্পদ, আপনি লাক্সারিয়াস ব্র্যান্ডের জিনিস আপনার যা মনে চায় তাই করবেন। তাইলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা চায়নায় অথবা জাপানে কেন এত আত্মহত্যা করে এরা? কেন ওয়েস্টার্ন মেয়েরা এখন মুসলিম ছেলেদেরকে খুঁজে খুঁজে বেড়ায়? কারণ ওদের কাছে একটু সুখ আছে, অন্য জায়গায় সুখ নাই। সোয়াপিং অফ ওয়াইফস অ্যান্ড হাজব্যান্ডস, স্বামী স্ত্রী বদল হয়। ঠিক আছে, তো তুমি তোমার স্ত্রী আমি 5 দিন রাখলাম, তুমি আমার স্ত্রী 5 দিন রাখো, এগুলো ঘটছে প্রত্যেক মুহূর্তে। এটা কি সুখ? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুখ? পারপাস, পারসুট অফ হ্যাপিনেস। সুখ মানে কি? সুখ মানে তো আপনার অন্তরে ইবনে তাইমিয়ার মতো সে ফিল করা। যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি বললেন, ওরা আমার কারাগারে নিক্ষেপ করছে, মনে করছে শাস্তি দিচ্ছে, কিন্তু ওরা জানে না কারাগারে আমি আমার রবের সাথে আমার জীবনের সেরা সময়টা কাটাচ্ছি। কারণ ওখানে আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারছি, বাইরে তো আমি আল্লাহর সাথে সময় কাটাতে পারতাম না ওইরকম ব্যস্ততা। আমি এখানে আল্লাহর সাথে সময় কাটাচ্ছি। এবং তার জীবনের শেষের দিকে এসে তিনি বললেন, কারাগারে আমি যেভাবে কোরআনকে বুঝেছি এভাবে আমি কোথাও বুঝি নাই। এবং আমি বুঝতে পেরেছি আমি যদি কোরআনের সাথে আমার সময় কাটাতাম, আমি যদি আজকে যা বুঝি তা যদি আগে বুঝতাম, তাহলে আমি কোরআন নিয়ে আমার গোটা জীবন কাটিয়ে দিতাম। এবং এই কারণে তিনি বলেছেন, যারা দুনিয়াতে জান্নাত পায় না তারা আখেরাতে জান্নাত পাবে কিভাবে? দুনিয়াতে জান্নাত মানে হচ্ছে আল্লাহ জিকির, আল্লাহর সাথে সময় কাটানো, এটাই সুখ। আল্লাহ তাআলা মানুষের মনস্তত্ত্ব তৈরি করেছেন এভাবে, মনকে তৈরি করেছেন এভাবে, শরীরকে তৈরি করেছেন এভাবে। খাবারের মধ্যে সুখ নাই, খেয়ে মানুষ অসুস্থ হয়, না খেয়ে মানুষ ভালো থাকে, এই কারণে রোজা রাখতে হয়। এই কারণে অন্য ধর্মগুলো পর্যন্ত উপবাসের কথা বলে। ডাক্তাররা বলে কম খাবেন, কি কি খাবেন নির্ধারণ করে দেয়। অসুস্থ হলেই খাদ্যের লিমিট করে দেয়। খাদ্যের মধ্যে সুখ নাই, খাবারের মধ্যে সুখ নাই, ভোগের মধ্যে সুখ নাই। ভোগ মানুষের মধ্যে জ্বালা তৈরি করে। এই দুনিয়ার এই কনজামশন থিওরি আপনাকে বলে, নতুন দেখেন না একই জিনিস, এখন আইফোন 17 আসবে বাজারে, ওই আইফোন 5 যা ছিল 17ও একই, কেবল মডেল চেঞ্জ হয়েছে। আর আপনিও মনে করতেছেন, আহারে একটা আইফোন 17 নাই, আমার এই দুনিয়া দিয়ে লাভ কি, আমি আত্মহত্যাই করি। এরপরে হ্যাং করে নিজেরে। কারণ ভোগবাদী দুনিয়া আপনার কাছে কেবল চাকচিক্য ছাড়ার কিছুই না। এগুলো আপনাকে সুখ দিতে পারে না। গান শুনবেন আপনি সুখ হওয়ার জন্যে, কিছুক্ষণ শোনার পরে দেখবেন আপনার এবার অ্যাডিকশন বাড়ছে, এখন আর আপনার আরেকটা না শুনলে ভালো লাগে না, এরপর একটা শোনেন। মদ যারা খায় তারা কেন অ্যাডিক্টেড হয়? একবার খাইলেই তো তারা ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি? সে একবার মদ খাওয়ার পরে কিছুক্ষণ তো সে ভুলে গেছে, এরপরে সে আবার যখন খাওয়া বন্ধ করে তখন আবার তার আগের কষ্ট আরো বাড়ে, তখন আবার খায়, আবার খায়, আবার খায়। এটা অ্যাডিকশন।
দুনিয়াটাও এরকম। আপনার আগে ছোট্ট একটা বাসা ছিল, এখন অনেক বড়, তাতেও আপনি তৃপ্তি নেই। আগে আপনি 10,000 টাকা বেতন পাইতেন, এখন আপনি 30, 40, 50,000 টাকা, তাতেও আপনি তৃপ্তি নেই। কততে তৃপ্তি? কে বলেছে তৃপ্তি? যারা এত হাজার কোটি টাকার মালিক হয়েছে, বাংলাদেশ চুরি বাটপারি করছে কারা? গরিবরা। একটা গরিব চুরি বাটপারি করছে? করে নাই। তাহলে করছে কে? যার 10,000 কোটি টাকা ছিল সে 20,000 কোটি টাকা লুট করছে। তার মানে পার্সুট অফ হ্যাপিনেস মানে কি? এখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেন দখল করতে চায়? আমেরিকা তো এমনিতে বাংলাদেশের চেয়ে প্রায় 53-54 গুণ বড়। তাহলে ওর লাগে কি? এর একটা মহাদেশ এর মতো। পৃথিবীর অর্ধেক সম্পদ আমেরিকানদের কাছে আছে, অর্ধেক, তার চেয়ে বেশি। পৃথিবীতে যে পরিমাণ টাকা পয়সা প্রতি বছর লেনদেন হয় তার অর্ধেকের বেশি হয় আমেরিকানদের। আমেরিকার বাজার ধস মানে হচ্ছে গোটা পৃথিবী শেষ, চলে না। এইরকম একটা রাষ্ট্র 52টা 53টা দেশের সমান, এরপরও তার আরেকটা দেশ লাগে। কোথায় শান্তি? কি সুখ মানে কি? সুখ হোয়াইট হাউসে বসে সে ঘুমাইতে পারতেছে না। ফেরাউন তো তার তখতে বসে ঘুমাতে পারে নাই। কোথায় বনি ইসরায়েল এক শিশু জন্ম নেবে, সেই শিশুতে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুখ বলতে এগুলো নাই। একটা আনফর্চুনেটলি ভেরি রং পারসেপশন অফ সুখ অথবা সফলতা, এটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনি জাহান্নামে যাবেন, সফলতা কি এটাই? ফামান যুহজি আনিন নার ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতা মানে কি? এইটার ডেফিনেশন অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমি এখানে শেষ করেছি। জাযাকুমুল্লাহ খায়ের। আলোচনা অনেক লম্বা, অনেক ইস্যু। আপনাদের বিশেষ করে যুবকদেরকে দেখলে তো আমার বেশি ভালো লাগে। এই জন্যে আমি যুবকদেরকেই পড়াই, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, যেহেতু পড়াইছি গত 25-26 বছর। যুবকদের মধ্যে আপনাদের চোখে আপনারা যদি জেগে ওঠেন তাহলে পৃথিবীকে আপনারাই পরিবর্তন করতে পারেন। আপনি যদি বুঝেন তাহলে পৃথিবীতে আপনাদেরকে দমিয়ে রাখার মতো কেউ নাই। আপনি যদি একজন মুসাব ইবনে উমাইর হতে পারেন তাহলে মদিনার মতো একটা রাষ্ট্র একজন ব্যক্তির মাধ্যমে তৈরি হয়ে যেতে পারে। রাসূল তো মদিনা যান নাই, কিন্তু মদিনা যাওয়ার মতো অবস্থা তৈরি করেছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সম্ভব। একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস হলে গোটা পৃথিবীতে আপনি একাই একটা বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারেন। একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি হতে পারেন। আমাদেরকে আপনাদেরকে এরকম বড় স্বপ্ন দেখা লাগবে এবং লক্ষ্য স্থির করতে হবে, আর সেভাবে চলতে হবে। সময়কে মূল্য দিতে হবে, সময়কে মূল্য দিতে হবে। শরীরকে তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্ট কথা, রাসূল তার জীবন, গোটা জীবনে একবার হাই তোলেন নাই, জানেন আপনারা? গোটা জীবনে একবার হাই তোলেন নাই। কি জীবন! আর আমি তো এখানেই দেখি অনেকে হাই তোলে মানে সারা রাত ঘুমায় না, এমন একটা ভাব। কি রে ভাই, আপনি কি করছেন সারা রাত? ইবাদত করছেন? রাতে যে ইবাদত করে তার তো দিনের বেলা ঘুম আসার কথা না। আল্লাহ তাআলা তাকে দিনের বেলা এমনি চাঙ্গা করে দেন, তাই না? আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছেন? সার্চ করেন তো ইয়েতে, বইপত্র পড়ে দেখেন তো কয় ঘন্টা ঘুমিয়েছে। আই চ্যালেঞ্জ ইউ, 5 ঘন্টার বেশি যদি বাইর করতে পারেন আপনি, আই চ্যালেঞ্জ। তো তার চেয়ে বড় শক্তিশালী কে ছিল? ইন্টেলেকচুয়ালি ফিট হতে হবে আর খুবই পিসফুল হতে হবে, খুবই প্রশান্ত। আগুন লাগায়েন না প্লিজ। এই যে অনলাইনে যে পরিমাণ মারামারি আপনারা করেন, অমকের ক্রস, অমকে বেদাতি, অমকে পথভ্রষ্ট, অমকে আমার ইয়ের না, আমার পন্থী না, অমকে বাইর হয়ে গেছে, অমকে ভিতরে ঢুকছে। কি রে ভাই, আপনার নিজের চরিত্রের দিকে একবার তাকাইছেন? মানুষ অন্যের ব্যাপারে খারাপ কথা কখন বলে? যখন সে ভিতর থেকে পৌঁছে যায়। আপনি তো ভিতর থেকে পৌঁছা। মানুষ কখন অন্যের খারাপ কথা বলে? যখন সে মাছি হয়। আপনি তো মাছি হওয়ার কথা, আপনার মৌমাছি হওয়ার কথা। আল মুমিনু কান নাহল আও কান নাখলা, হয় মৌমাছির মতো অথবা কি খেজুর গাছের মতো মুমিনের অবস্থা। আপনি ভালো কথা বলেন, মাছি হন না, মৌমাছি হন, ভালো কথা বলেন, আদৌ চুপ থাকেন। মানুষের চরিত্র নষ্ট হয় অন্যের বিরুদ্ধে কথা বলার কারণে। এবং আপনি তখন ভেতর থেকে পচে যান। আপনি নিজকে ক্ষতি কেন করবেন? আপনি কথা, অন্যদের ব্যাপারে কথা বন্ধ করে দেন, নিজের ব্যাপারে চিন্তা করুন। ওয়াফি আনফুসিকুম আফালা তাকিলুন, তোমাদের নিজেদের দিকে তাকাও, নিজেদেরকে নিয়ে চিন্তা করো। তোমাদের মধ্যে আমার নিদর্শন আছে, তোমরা কি বুঝো না? জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের এখানে আরও বেশি উপস্থিতি আমি আশা করেছিলাম। এখন তো আলহামদুলিল্লাহ হল ভর্তি, কিন্তু কিছু সময় দেখছি যে কম, কিছু সময় কম দেখেছি। আপনাদের জন্য সুকুন লাইফ এত চমৎকার একটা আয়োজন করেছে, তো তারপরও আপনারা যদি না আসেন তাহলে কি হবে? এখান থেকে পরিবর্তন হবে তো নাকি? কান পর্যন্তই আসে নাকি ভিতর পর্যন্ত পৌঁছে নাকি কিছু? কথাই কয় না, বোম মারলেও মুখ থেকে কথা বাইর হয় না। কি অবস্থা আমাদের, মানে ভিতরে ঢুকছে কিনা কিছু? করবেন তো ইনশাআল্লাহ কাজ, লক্ষ্য স্থির করে সিদ্ধান্ত নিয়ে তারপরে চলবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন।